এই পৃথিবীতে আপনি যাদেরকেই ভালোবাসেন না কেন তার কোনো মূল্য নেই। যদি বেশি ভালোবাসেন তাতেও আপনাকে ঠকতে হবে, প্রতারিত হতে হবে, অপমানিত হতে হবে। কিন্তু আল্লাহকে ভালোবাসলে আপনার কখনোই প্রতারিত হতে হবে না, অপমানিত হতে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকালের ব্রেকফাস্টের জন্য আমি এখানে লেবু, মধু পানি, তারপর জিরার পানি, আদার পানি এগুলো আগে থেকে আমি রেডি করে নিয়েছি। আর ডিম পোস্ট আর হচ্ছে ইস্ট বেকার, এটা হচ্ছে আমার এখন রেগুলার নাস্তার ভিতরে থাকে বলা যায়। এই ইস্ট বেকারটা যখন থেকে বের হয় তখন থেকে সকাল দুপুর মানে রাত সব টাইমে খাবারের জন্য হচ্ছে এই ইস্ট বেকার আমার আর আমার মেয়ের জন্য রেগুলার দেখা গেছে আমরা খাই। একটা তো চলেই না, 2-3টা কেন জানি এতটা ভালো লাগে। আমি কখনো পাউরুটি এতটা পছন্দ করি না, কিন্তু ইস্ট বেকারটা আমার অনেক বেশি পছন্দের। আর এখানে আমি টক দই, আপেল আর আঙ্গুর দিয়ে মিক্স করব। টক দই নিয়েছি কারণ আমি রেগুলার টক দই ফলের সাথে কিছু হলেও খাই, না হলে শুধু টক দই খাওয়া হয়। আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেন এটা আমি রেডি করি। আর রেডি করি বলতে উপরে এগুলো সবকিছু কেটে রেখেছিল ফলগুলো, দেন আমি জাস্ট এটা মিক্স করে নিচ্ছিলাম, সবাই মিলে একসাথে খাবো। আর দুপুরে রান্নার জন্য অবশ্য আমি আগে থেকে মুরগির মাংস ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম যাতে আমি এসেই সব রান্নাগুলো কমপ্লিট করতে পারি। আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, সো ফ্রাইডেতে আপলোড হচ্ছে। আর এটা আমার এখানে রেডি করা শেষ। এখন লাস্ট ফিনিশিং এ আমি জাস্ট উপর দিয়ে মধু ছড়িয়ে দিব, তাহলে খাবারের সময় একটু টেস্টটা ভালো লাগে আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে এভাবে। দেন খাওয়া শেষ করে আমি রান্নার জন্য চলে যাই। আর এখানে হচ্ছে আগে থেকে মাংসটা মাখিয়ে রাখা সেটা এখন আমি চুলায় রান্না করতে বসিয়ে দিব। আর যেটা বলছিলাম ফার্স্টে, যে সবাইকে ভালোবাসলে আপনাকে একদিন না একদিন ঠকতেই হবে, বা কেউ আপনাকে ঠকাবে নয়তো আপনি কাউকে ঠকাবেন, এরকমই হবে বা হচ্ছে এই দুনিয়াতে। আমরা আসলে কেউ একদম সাধু না, সবাই কারো না কারো কাছে অপরাধী, প্রতারক কিংবা স্বার্থপর। কেউ আসলে আমরা একদম নিষ্পাপ না, তাই মানুষকে এত ভালোবেসেও লাভ নেই। সবাই সবাইকে ঠকাচ্ছে দুনিয়াতে। ভালোবাসা বলতে কি, এখন সব স্বার্থপরের খেলা, কোনো ভালোবাসা নেই। কেউ কাউকে আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, সবাই সবার স্বার্থের জন্যই ভালোবাসে। বাবা মা সন্তানকেও স্বার্থের জন্য ভালোবাসে, সন্তানও বাবা মাকে স্বার্থের জন্য ভালোবাসে। কারো প্রতি কোনো মায়া নেই, ভালোবাসা নেই, কোনো কিছুই নেই এখন। আর এই দুনিয়াতে এখন যা চোখে দেখছি, আগে নিউজে দেখতাম, খবরে দেখতাম, বা কিংবা পেপারে দেখতাম, পড়তাম, এই আর কি। কিন্তু এখন তো আশেপাশে যা দেখছি যে আর নিজের ভিতরে আসলে কোনো শক্তি নেই মনে হয়, যে পরিমাণের মানুষ খারাপ হচ্ছে। তো এখানে মাংস রান্নাতে আমি পানি দিয়ে দিয়েছি, আর এখানে আমি সবজি রান্না করব আজকে। অবশ্য 5 মিশালি মশলা দিয়ে আমি সবজি রান্না করব। তো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, আর এখানে সব মশলা দিয়ে নিয়েছি। একটু যেই মশলাগুলো আমরা জাস্ট ইউজ করি সেটাই দিয়েছি। এখানে ফুলকপি, আলু আর সিম দিয়ে ভালো করে কষিয়ে নিব, দেন আমি পানি দিয়ে দিব। আমাদের মানুষের মনে এখন আর কোনো দয়া মায়া নেই। আমরা এতটা স্বার্থপর, এতটা হিংস্র মানুষ হয়ে যাচ্ছি। মানুষের ভিতরে আসলে মানুষ না, পশুর চেয়েও খারাপ আমরা। এত হিংসা, এত প্রতিশোধ, এত কিছু বলে বোঝানো সম্ভব না। আমরা মানুষরা অনেক খারাপ হয়ে যাচ্ছি। আমাদের এখানে এলাকায় চট্টগ্রামে আসার পর আমি এত কিছু দেখিনি, বাট কিছুদিন যাবত এত খারাপ খারাপ অবস্থা দেখছি যে আমার নিজের শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে, এমন অবস্থা। কি আর করার, কিছু করার নেই। এটা ঠেকাতেও পারা সম্ভব না, কিন্তু সরকার কিন্তু পারে যে আসলে শাস্তি, যে কোনো অপরাধের যদি শাস্তিটা ঠিকভাবে হয় তাহলে কিন্তু সবকিছু ঠিক হয়ে যায়। এখানে সবজি রান্নাটাও শেষ। 5 মিশালি মশলা ইউজ করেছি, ধনিয়া পাতা ইউজ করেছি। তো আর এখানে অফ ক্যামেরা আমি লাল শাক রান্না করে নিয়েছি ছোট চিংড়ি দিয়ে, গুঁড়ো চিংড়ি দিয়ে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মুড়ি মাখা করি সন্ধ্যার টাইমে, কারণ এটাই তো হচ্ছে লাস্টটা রোজার আগে মুড়ি মাখা খাওয়া, তাই বাহির থেকে কিনে আনি সবকিছু আর মুড়ি মাখা করি। আর আমার না একটা জিনিস খুব বলতে ইচ্ছা করে, আমরা সব মানুষের এটা মনে রাখা উচিত বা নিজেকেও বোঝানো উচিত, প্রত্যেকটা মানুষের এটা নিজেকে বোঝানো উচিত যে অন্যের ক্ষতি করে দরকারটা কি, লাগলে যার যার জীবন থেকে সে ভালো থাকুক, কিন্তু মানুষের ক্ষতি করে, জিদ করে, রাগ করে, প্রতিশোধ নেওয়া, এগুলো না করে নিজের মতো করে ভালো থাকাটা আমি মনে করি বেটার। কিন্তু না, এটা হচ্ছে না সমাজে, সবাই সবার ক্ষতি করা নিয়ে ব্যস্ত। তাই এত সব হিংসা বিভেদ সবকিছু ভুলে না, নিজেকে ভালো রাখার জন্য আমি মনে করি আল্লাহকে ভালোবাসা উচিত। সবকিছু কি ভুলে গিয়ে একটু নিজের মতো করে বাঁচা উচিত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এখানে হচ্ছে মজার ব্যাপারটা যে পুরো মুড়ি মাখা খাওয়া শেষ, প্রচন্ড ঝাল ছিল। আর আমাকে নুপুর এখান থেকে ভাগ করে বলতেছে যে সব মরিচগুলো তুমি খাওয়াপু, তুমি না অনেক ঝাল খেতে পারো। আর কি করার, আমি অবশ্য সবগুলো খেয়ে নিয়েছি মরিচ সহ। এখানে অনেকগুলো পিঠা আমার শাশুড়ি ঢাকা থেকে পাঠায়, উনি নিজে এখনো পর্যন্ত এত পিঠা বানায়, আমি এটা নিজেই ভাবতে আমার অবাক লাগে। যাই হোক, আমার জামাইয়ের আবার অনেক বেশি পছন্দ মাংস দিয়ে পিঠাগুলো, তো এই জন্য আমি মুরগির মাংস রান্না করি যাতে এই পিঠাগুলো খেতে পারে। আর শুক্রবার দিন সকালে আমি এটা নাস্তাটা গরম করে রেডি করে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহকে বেশি করে ভালোবাসবেন। কাউকে ভালোবাসুন আর না বাসুন, কিন্তু কারো ক্ষতি করার দরকার নেই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।